নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি যারা মাসের শেষে গিয়ে ভাবেন, ইস, এই মাসেও টাকাটা জমাতে পারলাম না? ভাবেন যে স্যালারি তো পেলাম, কিন্তু টাকাটা গেল কোথায়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। আমরা অনেকেই ভাবি যে টাকা জমানো মানেই হয়তো বিশাল কোনো ত্যাগ স্বীকার করা, শখ আহ্লাদ সব বিসর্জন দেওয়া। কিন্তু সত্যিটা হলো, টাকা জমানো একটা অভ্যেসের ব্যাপার, কোনো ত্যাগের ব্যাপার নয়। আর এই অভ্যেসটা শুরু করা যায় খুব ছোট ছোট পদক্ষেপ দিয়ে, এতটাই ছোট যে আপনার দৈনন্দিন জীবনে কোনো প্রভাবই ফেলবে না। আজ আমরা কথা বলবো এমনই একটা সহজ রুটিন নিয়ে, যা মেনে চললে আপনি প্রতিদিন অনায়াসে 5 থেকে 20 টাকা বাঁচাতে পারবেন। ভাবছেন, দিনে 5 টাকা বা 10 টাকা জমিয়ে আর কি হবে? চলুন একটা ছোট্ট অঙ্ক কষি। যদি আপনি রোজ মাত্র 10 টাকা জমান, তাহলে মাসে কত হয়? 300 টাকা। আর বছরে 3650 টাকা। আর যদি রোজ 20 টাকা করে জমান, তাহলে মাসে 600 টাকা আর বছরে 7300 টাকা। এই টাকাটা কিন্তু একেবারেই কম নয়, তাই না? এই টাকা দিয়ে আপনি আপনার কোনো ছোটোখাটো শখ পূরণ করতে পারেন, একটা ভালো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় যদি এই টাকাটাকে কোথাও বিনিয়োগ করতে পারেন। সে কথায় আমরা পরে আসছি। তাহলে চলুন সেই সহজ রুটিনটা কি সেটা জেনে নেওয়া যাক। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো আপনার মানসিকতার পরিবর্তন। আমরা যখন খুচরো টাকা খরচ করি, তখন আমাদের মাথায় থাকে, আরে মাত্র তো 10টা টাকা। এই মাত্র শব্দটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। কাল থেকে যখনই কোনো ছোট খরচ করতে যাবেন, নিজেকে একবার প্রশ্ন করবেন, এটা কি আমার সত্যিই দরকার? এবার আসি আসল রুটিনে। প্রথম পয়েন্ট হলো আপনার সকালের চা বা কফি। আমরা অনেকেই সকালে বাড়ি থেকে বেরিয়েই নাস্তার ধারের দোকান থেকে 1 কাপ চা বা কফি খাই, যার দাম সাধারণত 10 থেকে 20 টাকার মধ্যেই হয়। আমি বলছি না যে আপনি চা খাওয়া ছেড়ে দিন, কিন্তু আপনি যদি এই চাটা বাড়ি থেকে বানিয়ে একটা ফ্লাস্কে করে নিয়ে বেরোন, তাহলে কিন্তু আপনার এই 10-20 টাকাটা সরাসরি বেঁচে যায়। এটা হয়তো আপনার কাছে খুব সামান্য মনে হতে পারে, কিন্তু ভাবুন তো, মাসে 300 থেকে 600 টাকা। অভ্যেস তৈরি করতে হয়তো প্রথম কয়েকদিন একটু অসুবিধে হবে, কিন্তু একবার হয়ে গেলে এটা আপনার রুটিনের অংশ হয়ে যাবে। দ্বিতীয় উপায়, যাতায়াতের খরচ কমানো। ধরুন আপনাকে এমন কোথাও যেতে হবে যেটা আপনার বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। আমরা অনেকেই আলসেমি বা সময়ের অজুহাতে একটা রিক্সা বা অটো নিয়ে নিই, যাতে অনায়াসে 10-20 টাকা খরচ হয়ে যায়। চেষ্টা করুন এই ছোট ছোট দূরত্বগুলো হেঁটে যেতে। এতে আপনার টাকাও বাঁচবে আর শরীর চর্চাও হবে। একইভাবে বাস বা মেট্রোর মতো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। অ্যাপ ক্যাবের ব্যবহার শুধুমাত্র খুব দরকারের সময়ই করুন। দেখবেন মাসের শেষে যাতায়াতের খাতে একটা ভালো টাকা আপনার বেঁচে গেছে। তৃতীয় পয়েন্ট, এবং আমার মতে সবচেয়ে কার্যকরী উপায় হলো একদিনের খুচরো পয়সার চ্যালেঞ্জ। প্রত্যেক দিন বাড়ি ফিরে আপনার পকেটে বা পার্সে যে কয়েনগুলো বা 10-20 টাকার নোট পড়ে থাকে, তাকে একটা আলাদা উন্ডিতে বা বাক্সে রেখে দিন। নিজেকে কথা দিন যে এই টাকাটা আপনি কোনোভাবেই খরচ করবেন না। আপনি অবাক হয়ে যাবেন মাস শেষে ওই বাক্সটা খুললে যে কত টাকা জমে গেছে। এটা একটা খুব মজার উপায়, আর এতে কোনো চাপও অনুভব হয় না। চতুর্থ উপায় হলো অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করা। আমরা যখন দোকানে যাই, তখন অনেক সময় এমন কিছু কিনে ফেলি যা আমাদের লিস্টে ছিল না। যেমন ধরুন একটা চিপসের প্যাকেট, একটা কোল্ড ড্রিঙ্কের বোতল বা একটা চকলেট। এই প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু 10 থেকে 20 টাকার মধ্যে। পরের বার যখনই দোকানে যাবেন, একটা লিস্ট বানিয়ে নিয়ে যান এবং সেই লিস্টের বাইরে কিছু কিনবেন না বলে ঠিক করুন। এই ছোট ছোট লোভগুলো সংবরণ করতে পারলেই দেখবেন আপনার টাকা বাঁচছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই যে কষ্ট করে আপনি রোজ 5, 10 বা 20 টাকা জমালেন, এই টাকাটা দিয়ে কি করবেন? এটা কি আলমারিতে রেখে দেবেন বা কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন? দেখুন, টাকা শুধু জমালেই হবে না, টাকাকে বাড়াতেও শিখতে হবে। আলমারিতে রাখা টাকা কিন্তু সময়ের সাথে সাথে তার মূল্য হারায়, কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলে একটা জিনিস আছে। তাই জমানো টাকাকে বিনিয়োগ করাটা খুব জরুরি। এখানেই আসে আজকের আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনারা হয়তো ভাবছেন, এই সামান্য কয়েকশো টাকা আবার বিনিয়োগ করা যায় নাকি? বিনিয়োগ করতে তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগে। এই ধারণাটা কিন্তু একদম ভুল। আজকের ডিজিটাল যুগে আপনি মাত্র 500 টাকা দিয়েও আপনার বিনিয়োগের যাত্রা শুরু করতে পারেন। আর এই যাত্রায় আপনাকে সাহায্য করার জন্য রয়েছে এঞ্জেল ওয়ানের মতো অসাধারণ কিছু প্ল্যাটফর্ম। এঞ্জেল ওয়ান হলো একটি বিশ্বস্ত ব্রোকিং হাউস। এদের মোবাইল অ্যাপটা এতটাই সহজ
যে যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছুই জানেন না, তারাও খুব সহজে ব্যবহার করতে পারেন। আপনি আপনার জমানো টাকা দিয়ে এঞ্জেল ওয়ানের মাধ্যমে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি শুরু করতে পারেন। ভাবুন তো, আপনি যে মাসে 600 টাকা জমালেন, সেই টাকাটা দিয়ে যদি একটা ভালো মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন, তাহলে দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধির সুদ বা কম্পাউন্ডিংয়ের জাদুতে আপনার এই ছোট ছোট সঞ্চয় একটা বিশাল তহবিলে পরিণত হতে পারে। টাকার ওপর টাকা বাড়ার প্রক্রিয়াটাকেই কম্পাউন্ডিং বলে। আপনি যখন আপনার টাকাটা সঠিক জায়গায় বিনিয়োগ করেন, তখন শুধু আপনার আসল টাকার ওপর সুদ আসে না, বরং সেই সুদের ওপরও সুদ জমতে থাকে। আর এঞ্জেল ওয়ানের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খোলাও এখন কয়েক মিনিটের ব্যাপার, সম্পূর্ণ পেপারলেস আর খুব সহজ। তাই শুধু টাকা বাঁচালেই হবে না, সেই জমানো টাকাটাকে আপনার জন্য কাজে লাগাতে হবে। অবশ্য একটা কথা মনে রাখবেন, যে কোনো বিনিয়োগই কিন্তু বাজারের ঝুঁকির ওপর নির্ভরশীল। তাই বিনিয়োগ করার আগে নিজের রিসার্চ করাটা খুব জরুরি। এঞ্জেল ওয়ানের প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন ফান্ড সম্পর্কে জানতে পারবেন, তাদের পারফরমেন্স দেখতে পারবেন এবং নিজের রিস্ক নেবার ক্ষমতা অনুযায়ী সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারবেন। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই। প্রথমত, প্রতিদিন 5 থেকে 20 টাকা বাঁচানোর জন্য ছোট ছোট অভ্যেস তৈরি করুন, যেমন বাড়িতে চা বানানো, অল্প দূরত্ব হেঁটে যাওয়া, খুচরো পয়সা জমানো এবং অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা। দ্বিতীয়ত, এই জমানো টাকাটাকে ফেলে না রেখে এঞ্জেল ওয়ানের মতো কোনো নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করুন, যাতে আপনার টাকা সময়ের সাথে সাথে বাড়তে পারে। শুরুটা হয়তো ছোট হবে, আপনার আজকের এই ছোট্ট পদক্ষেপটাই আপনার আগামী দিনের আর্থিক সুরক্ষার প্রথম ধাপ হতে পারে। তাই আর দেরি না করে আজ থেকেই এই সহজ রুটিনটা আপনার জীবনে যোগ করে নিন। আপনার আর্থিক ভবিষ্যৎ আপনারই হাতে। আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।